He isn't, he hasn't. I wasn't, I didn't, I hadn't. কখন কোনটা বলবো? Please teach us clearly. So today in this lesson, I'm going to teach you how to use isn't, hasn't, haven't, didn't, wasn't, hadn't correctly in sentences. So let's dive into the video. দেখেন, সে একজন ভালো বন্ধু নয়। সে একজন ভালো বন্ধু নয়। কি বলেছি? হি ইজন্ট আ গুড ফ্রেন্ড বলেছি। হি ইজন্ট আ গুড ফ্রেন্ড। এখানে কি বলেছি? তার একজন ভালো বন্ধু নেই। সো আমি কি বলেছি এখানে? হি হ্যাজন্ট আ গুড ফ্রেন্ড। এটা রং হবে। কি হবে এটা? রং। এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হবে এটা কি? এটা হবে, দেখেন, হি ডাজন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড। হি ডাজন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড। বাট কেন ভাইয়া? একটু পরেই বলছি, দেখেন। আমি একজন মেধাবী শিক্ষার্থী ছিলাম না। কি বলেছি আমি এখানে? আই ওয়াজন্ট আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আই ওয়াজন্ট বলেছি। আমার একজন মেধাবী শিক্ষার্থী ছিল না। আমার ছিল না। আই হ্যাডন্ট, এটা কি হবে? নো। আই হ্যাভ টু সে I didn't have a brilliant student. I cannot say I hadn't. Wrong হয়ে যাবে। কেন ভাইয়া? দেখেন একটু পরে। যেটা বুঝতে হবে, দেখেন, সেটা হচ্ছে এই ভার্বগুলো, ডু ডাজ যে ভার্বগুলো আছে, ডু ডাজ ডিড ডান, ভার্ব 1 হচ্ছে এগুলো, ডু ডাজ হচ্ছে ভার্ব 1, আর এটার ভার্ব 2 হচ্ছে ডিড, ডান হচ্ছে এদের ভার্ব 3। একইভাবে হ্যাভ হ্যাড হচ্ছে ভার্ব 1, আর হ্যাড হচ্ছে এদের ভার্ব 2, আবার হ্যাড হচ্ছে এদের ভার্ব 3। মানে এখানে V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর V2 হচ্ছে ফার্স্ট ফর্ম, আর V3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। উই নো, রাইট? আচ্ছা, একইভাবে এই যে বি হচ্ছে একটা ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম মানে V1 হচ্ছে am is are, আর এদের V2 হচ্ছে was were, আর বিন হচ্ছে এদের V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কোন সেন্টেন্সে যখন আপনি দেখবেন যে am is are was were আসবে, এরা খুবই ইউনিক, ডিফারেন্ট। কোন বাক্য যখন পজিটিভ তখন তো আপনারা পারবেন, আর যখন নেগেটিভ হয় তখন কি হয়? নেগেটিভ হলে পরে am is are was were এদের পরেই নটটা আসবে। মানে am not, is not, are not, was not, were not হবে। এদের আগে নট আসবে না, এদের পরেই নটটা আসবে। ঠিক প্রশ্ন করতে গেলে কিন্তু এরাই কিন্তু সাবজেক্টের আগে আসবে। am I, is he, is she, are you, are they, was I, বা were you, were they। ক্লিয়ার তো? প্রশ্ন করতে এদেরকে আগে আনতে হবে, আর নেগেটিভ হলে এদের পরেই নটটা বসবে। এ হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য। ডু, ডাজ এবং ডিড এই যে ভার্বগুলো আছে, এরপরে যে হ্যাভ, হ্যাজ যে ভার্বগুলো আছে, হ্যাড, এদেরকে নেগেটিভ করতে কিন্তু সব সময় এদের পরে নট দিলে হবে না। আপনি যদি বলেন যে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, এটা সব সময় হবে না, ঠিক আছে? আবার ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট সব সময় হবে না। জাস্ট এদের পরে নট দিলে কিন্তু হবে না। আবার প্রশ্ন করতে গেলে কিন্তু আপনি এদেরকে আগে আনলে হবে না, সব সময় হবে না। তাহলে কখন হবে, কখন হবে না? দেখেন, মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব, আমি কি বলেছি? এদের ক্ষেত্রে কি বলেছি? সব সময় নেগেটিভ করতে গেলে এদের পরে নট যুক্ত হবে, প্রশ্ন করতে গেলেও এদেরকে আমরা আগে নিয়ে আসব। কিন্তু এদের ক্ষেত্রে এরা যখন হবে মেইন ভার্ব, তখন কিন্তু এদের পরে শুধু নট দিলে নেগেটিভ হয়ে যাবে না, আমাকে বাড়তি করে নেগেটিভ করার জন্য ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট নিয়ে আসতে হবে। আর প্রশ্ন করতে গেলে কি পজিটিভে আমাকে ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হবে। কেমন ভাইয়া বলেন তো? একটু আরো সহজ করে বলেন প্লিজ। দেখেন, এই ডু আর হ্যাভ কে আপনি প্রশ্ন করতে হলে কি লাগবে? আবার ডু লাগবে। আর নেগেটিভ করতে কি লাগবে? ডোন্ট লাগবে। এই ডু আর হ্যাভ কে নেগেটিভ করতে ডোন্ট লাগবে। ঠিক দেখেন, আপনি এখানে ডাজ আর হ্যাজ কে আপনি নেগেটিভ করতে হলে আপনার ডাজেন্ট লাগবে, প্রশ্ন করতে আপনার ডাজ লাগবে। ক্লিয়ার? ঠিক একইভাবে আপনি ডিড আর হ্যাড কে নেগেটিভ করতে আপনার ডিডেন্ট লাগবে, প্রশ্ন করতে আপনার ডিড লাগবে। মানে পজিটিভ প্রশ্ন করতে ডিড লাগবে। ক্লিয়ার? এখন দেখেন, আমি একদম সহজ করে বলছি। দেখেন, যখন এরা হেল্পিং ভার্ব তখন এদের পরেই নটটা থাকবে, নট যুক্ত হবে। বাট যখন এরা মেইন ভার্ব তখন কিন্তু আপনাকে এদের পরে নট দিলে হবে না, আপনাকে এই ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট নিয়ে আসতে হবে। এখন দেখেন, এখানে
হ্যাঁ ভাইয়া, আমি কিভাবে বুঝতে পারবো যে এটা মেইন ভার্ব নাকি হেল্পিং ভার্ব? একদম সিম্পল। যদি কোনো বাক্যে একটাই ভার্ব, মনে করেন যে ডু আছে, ওটা কি হবে? মেইন ভার্ব হবে। ঠিক আছে? যদি কোনো বাক্যে একটাই ভার্ব হ্যাভ আছে, ওটা কি হবে? মেইন ভার্ব হবে। একটা ভার্ব হলে কি হবে? মেইন ভার্ব। সিম্পল কথা। দেখেন, আমি যে বললাম, এই দেখেন, ইউ ডু আ কোর্স, তুমি একটা কোর্স করো। ইউ ডু আ কোর্স। যদি বলো তুমি কি কোর্স করো, তাহলে কি লাগবে? আবার ডু লাগবে না? লাগবে। তাহলে ডু ইউ ডু আ কোর্স, তুমি কি একটা কোর্স করো? আমি এখানে প্রশ্ন করছি না। তাহলে কি লাগবে? এই দেখেন, যখন থাকবে ডু, তখন প্রশ্ন করলে আবার ডু লাগবে। ডু ইউ ডু, ডু আই ডু, ডু উই ডু। বুঝছেন তো? আচ্ছা, তো এখানে দেখেন তো, এখানে ডু হচ্ছে একটা ভার্ব, তাই না? এর মানে কি? এটা মেইন ভার্ব। এটা মেইন ভার্ব। এখন আপনার কি লাগবে? প্রশ্ন করতে আপনার লাগবে হচ্ছে ডু, আর নেগেটিভ করলে আপনার ডোন্ট লাগবে। তাহলে প্রশ্ন করলে কি হবে? ডু ইউ ডু আ কোর্স, তুমি কি কোর্স করো? এখানে কি বলেছি? ইউ ডোন্ট ডু আ কোর্স, তুমি কোর্স করো না। বুঝছেন তো? এখন দেখেন এখানে, আই ডিড হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করেছিলাম। আমি কি করেছিলাম? তাহলে কি হবে? তাহলে বলতে হবে ডিড আই ডু। ডিড আই ডু কেন ভাইয়া? দেখেন, এটা বলে দেখেন, এখানে আছে কি? ডিড। তো আমরা দেখতে পাই একটু আগে যে যখন থাকবে ডিড, তখন কি লাগবে? তখন আবার কি লাগবে? ডিড লাগবে। ডিড কে প্রশ্ন করতে আবার ডিড লাগবে। নেগেটিভ করলে আবার কি লাগবে? ডিডেন্ট লাগবে। বুঝছেন তো? দেখেন, তো যেহেতু এখানে আছে ডিড, এখন আমি কি করব? আমি করব নেগেটিভ। তাহলে কি লাগবে? লাগবে ডিডেন্ট। সো আই ডিডেন্ট। আই কি? ডিডেন্ট। এ ডিডটা এখন কি হয়ে গেছে? এখানে ডু হয়ে গেছে। কেন ভাইয়া? যখন হবে নেগেটিভ, তখন কি হবে? তখন যখন আপনি এখানে ডিডেন্ট লিখবেন, তখন কিন্তু এই ডিডটা আবার ডু হয়ে যাবে। কেন ভাইয়া? দেখেন, যখন কোনো বাক্যে আপনি যখন ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট আনবেন, তখন এর পরে কি হবে? ডু হবে। এটাও ইম্পর্টেন্ট। ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট থাকলে তখন এর পরে শুধু ডু হবে, কখনো ডাজ বা ডিড আসবে না, ডান আসবে না। একইভাবে আপনি যখন কোনো বাক্যে ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট বলবেন, তখন কিন্তু এরপরে হ্যাভ আসতে পারবে, কিন্তু কখনো হ্যাজ বা হ্যাড আসতে পারবে না। মানে ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্টের পরে হ্যাভ হবে সব সময়, কখনো হ্যাজ বা হ্যাড আসতে পারবে না। হ্যাজ, হ্যাড থাকলে ওটা হ্যাভ হয়ে যাবে। একইভাবে ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট আসলে পরে কোনো বাক্যের মধ্যে, তখন কি হবে? তখন এর পরে ডাজ, ডিড বা হচ্ছে ডু, যাই হোক, এটা কি হবে? ওটা একমাত্র ডু হয়ে যাবে, কখনো ডাজ বা ডিড বা ডান হতে পারবে না, পসিবলই না। তো এখন এখানে দেখেন, সে শপিং করে, শি ডাজ শপিং। সে শপিং করে না, তাহলে কি বলতে হচ্ছে? এখন যেহেতু এখানে আছে ডাজ, আমার কি লাগবে? আমার লাগবে ডাজ। দেখেন এখানে দেখেন, যখন থাকবে ডাজ, তখন কি? ডাজ লাগবে প্রশ্ন করতে, আর ডাজেন্ট লাগবে নেগেটিভ করতে। বুঝছেন তো? এখন এখানে আছে ডাজ, তো কি লাগবে? লাগবে ডাজেন্ট। শি ডাজেন্ট ডু, এখানে ডু কেন আসছে? ডাজটা কি হয়েছে? ডু হয়ে গেছে। এই যে বললাম না যে যখন আসবে ডু, সরি, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তখন কি হবে? এরপরে ডু হয়ে যাবে। বুঝছেন তো? এজন্য এই ডাজটা কি হয়ে গেছে? এখানে ডু হয়ে গেছে। শি ডাজেন্ট ডু, সে করে না। শি ডাজ, সে করে। শি ডাজেন্ট ডু, সে করে না। শি ডাজেন্ট ডু শপিং, সে শপিং করে না। তাহলে এখানে সে জন্য কি বলছি? ডাজ বলছি। এজন্য এরপরে কি হবে? আবার এই ডাজটা আবার ডু হয়ে বসবে, আবার ডাজ দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? ডু হয়ে বসবে। শি ডাজেন্ট ডু শপিং, সে শপিং করে না। এখন দেখেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা বলি, শুনেন। সে একজন ভালো বন্ধু নয়। কি বলেছি? হি ইজেন্ট আ গুড ফ্রেন্ড বলেছি। হি ইজেন্ট মানে নট যুক্ত করেছি ইজের পরে। হি ইজ নট, ইজেন্ট। এখন তার একজন ভালো বন্ধু নেই। আমি কি বলেছি? হি ডাজেন্ট হ্যাভ। এটা বললে কিন্তু হবে না। কেন? এটা এখানে একটা ভার্ব না, মানে কি? সে মেইন ভার্ব। এজন্য কি লাগবে? একে প্রশ্ন করতে বা নেগেটিভ করতে আমার কি লাগবে? ডাজেন্ট লাগবে। আমি কি বলেছিলাম মনে আছে তো? যখন থাকবে হ্যাজ, তখন কি লাগবে? লাগবে ডাজেন্ট। দেখছেন? যখন থাকবে হ্যাজ, তখন লাগবে ডাজেন্ট। ওকে? যখন থাকবে হ্যাড, তখন কি লাগবে? ডিডেন্ট। দেখেন,
এখন বলুন তো এই যে বললাম এখানে তার একজন ভালো বন্ধু নেই, যদি বলি তার একজন ভালো বন্ধু আছে তাহলে কি হবে? হি হ্যাজ হবে না, হি হ্যাজ আ গুড ফ্রেন্ড। তো এখানে আছে হ্যাজ, তাহলে কি লাগবে? লাগবে ডাজেন্ট, বুঝছেন তো? তাহলে কি লাগবে? হি ডাজেন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড। হি হ্যাজ আ ফ্রেন্ড, এটা কি হবে? এটা হয়ে যাবে হি ডাজেন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড। তার একজন ভালো বন্ধু নেই। নেগেটিভ করছি হ্যাজকে, এজন্য ডাজেন্ট আসছে, আর ডাজেন্ট হলে এর পরে কি হবে? হ্যাভ হয়ে যাবে, হ্যাজ আর হবে না। তাহলে হি ডাজেন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড, তার একজন ভালো বন্ধু নেই। এটা হবে কি? কারেক্ট সেন্টেন্স। তাহলে যেই বাক্যের মধ্যে আপনি দেখবেন যে শুধুমাত্র হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, ওখানে কিন্তু আপনি প্রশ্ন করতে, নেগেটিভ করতে কিন্তু ওদের উপর নট দিলে হবে না, আপনাকে বাড়তি করে ডোন্ট বা ডাজেন্ট আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার দেখেন আমি একজন মেধাবী শিক্ষার্থী ছিলাম না, কি বলেছি? আই ওয়াজেন্ট বলেছি, নট দিয়েছি ওয়াজের পরে, ওয়াজ নট। কিন্তু এই হ্যাডটা আসবে না, এটা ভিন্ন। দেখেন আমার একজন মেধাবী শিক্ষার্থী ছিল না, এখন কি বলতে হবে? এটা বললে কি হবে? না ভাইয়া, এটা মিস্টেক হবে। কেন ভাইয়া? কারণ হচ্ছে এটা এখানে একটাই ভার্ব, এটা এখানে মেইন ভার্ব। তাহলে কি লাগবে? লাগবে ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট লাগবে। এখন যেহেতু এখানে আছে হ্যাড, তাহলে কি লাগবে? লাগবে ডিডেন্ট। দেখেন দেখেন প্লিজ, এই দেখেন, যখন থাকবে হ্যাড তখন লাগবে ডিডেন্ট, যখন থাকবে হ্যাজ তখন লাগবে ডাজেন্ট, যখন থাকবে হ্যাভ তখন লাগবে ডোন্ট। আচ্ছা, এখন যেহেতু এখানে আছে হ্যাড, আমি যদি বলতাম আমার একজন মেধাবী শিক্ষার্থী ছিল, তাহলে কি বলতাম? আই হ্যাড এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই না? আই হ্যাড মানে কি? আমার ছিল। এখন আমার কি ছিল? তাহলে কি লাগবে? ডিড লাগবে। ডিড আই হ্যাভ বলতে হবে। এখন আই, এটা বললে হবে না, তাহলে কি বলতে হবে? আই ডিডেন্ট হ্যাভ, আমার ছিল না। আই ডিডেন্ট হ্যাভ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? ডিড আসছে এজন্য ওই আবার হ্যাড বললে হবে না, ওটা আবার হ্যাভ হয়ে বসবে। সো আই ডিডেন্ট হ্যাভ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন ক্লিয়ার তো? যদি বলেন যে আই হ্যাডেন্ট, এটা কিন্তু হবে না। ওকে, তাহলে কখন হবে হ্যাডেন্ট, কখন হবে হ্যাজেন্ট, কখন হবে হ্যাভেন্ট? দেখেন আই হ্যাভেন্ট সিন হিম সিন্স মর্নিং, তাকে আমি সকাল থেকে দেখিনি। এখন দেখেন আই হ্যাভেন্ট সিন, তাকে আমি দেখিনি। বলুন তো এখানে সিন কি এটা ভার্ব 3 না? ভার্ব 3 না? সি স সিন, সিনটা কি ভার্ব 3 না? এটা কি মেইন ভার্ব। যখন মেইন ভার্ব থাকবে তখন কিন্তু হ্যাভ এর পরে নট আসবে। হ্যাভ থেকে হ্যাভেন্ট, হ্যাজ থেকে হ্যাজেন্ট, হ্যাড থেকে হ্যারেন্ট হবে। মেইন ভার্ব থাকলে তখন, মানে পারফেক্ট টেন্সে, বুঝছেন? তো কি বলেছি এখানে? বলেছি আই হ্যাভেন্ট সিন, আমি এখানে হ্যাভ এর পরে নট দিয়েছি। বাট যদি বলতাম আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, আমি কি বলতাম? আমি কি বলতাম যে আই হ্যাভেন্ট আ ফ্রেন্ড? না ভাইয়া। কেন? কারণ এখানে হ্যাভ তো একটা ভার্ব, এরপর তো কোনো ভার্ব 3 নাই। সো এখানে হ্যাভটা কি মেইন ভার্ব, এজন্য কি লাগবে? ডোন্ট লাগবে। আপনি হ্যাভ এর পরে নট দিলে হবে না। আই ডোন্ট হ্যাভ আ ফ্রেন্ড, আমার একজন বন্ধু নেই। আমার কি বন্ধু আছে? আপনি কি বলবেন যে হ্যাভ আই আ ফ্রেন্ড? না, ডু আই হ্যাভ এ ফ্রেন্ড বলতে হবে, বুঝছেন? কারণ এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, একটা ভার্ব তো, এটা মেইন ভার্ব, এজন্য আপনাকে ডু আনতে হবে প্রশ্ন করার জন্য, আর ডোন্ট আনতে হবে নেগেটিভ করার জন্য। বাট এখানে তো হ্যাভ মেইন ভার্ব না, সেখানে হেল্পিং ভার্ব। এখানে সিন হচ্ছে মেইন ভার্ব, তো যেহেতু এখানে মেইন ভার্ব আছে এজন্য এটা এখানে হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্ব হলে তখন তারপরে নট দিতে পারবো, এজন্য হ্যাভেন্ট বলেছি। আচ্ছা, একদম ক্লিয়ার। দেখেন আমি যদি বলতাম যে তার একজন ভালো বন্ধু আছে, তাহলে কি বলতাম? হি হ্যাজ আ গুড ফ্রেন্ড, তাই না? যদি বলি তার একজন ভালো বন্ধু নেই, তাহলে কি বলতাম? হি হ্যাজেন্ট বলবো? না, হি ডাজেন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড। কেন ভাইয়া? কারণ এখানে হ্যাজ তো মেইন ভার্ব, কি লাগবে? ডাজেন্ট লাগবে। হি ডাজেন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড, তার কি একজন ভালো বন্ধু আছে? আমি কি বলতে পারবো হ্যাজ হি আ গুড ফ্রেন্ড? নো, কি লাগবে? ডাজ লাগবে। ডাজ হি হ্যাভ আ গুড ফ্রেন্ড? হয়ে গেল। কিন্তু দেখেন তো এখানে, এখানে হি হ্যাজেন্ট হ্যাড, দেখেছেন এখানে এই হ্যাডটা কি বলুন তো? এই হ্যাডটা এখানে ভার্ব 3, ভার্বের থার্ড ফর্ম, এটা কি
পারফেক্ট টেন্স, বুঝছেন? এখন যেহেতু এখানে মেইন ভার্ব আছে, এজন্য আমি এখানে হ্যাজেন্ট বলতে পারবো। ওকে, ডাজন্ট হ্যাভ বলতে হবে না। হি হ্যাজেন্ট হ্যাড আ গুড ফ্রেন্ড ফর 2 years। তার 2 বছর ধরে একজন ভালো বন্ধু নেই। যেহেতু এখানে বলছে টাইমটা বলে দিচ্ছে না যে অনেক আগে থেকে নেই, এই জন্য একটা পারফেক্ট টেন্স হবে, এই জন্য বলতে হবে হি হ্যাজেন্ট হ্যাড। ওকে, বাট নর্মালি কি হয়, নর্মালি হি ডাজেন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড হয়। যেহেতু বলে দিলাম যে 2 years ধরে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স হবে, এই জন্য বলতে হবে হি হ্যাজেন্ট হ্যাড এ গুড ফ্রেন্ড ফর 2 years। সো আই হোপ ইটস ক্লিয়ার নাও। একটা প্রশ্ন করি, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলাম, আমার 2টি কম্পিউটার ছিল, এগুলো কি হবে ইংলিশে কমেন্ট করে বলবেন। আপনার ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।